আচ্ছা, তাহলে এটা রেকর্ডটা এখন থেকে শুরু হয়ে গেছে। এটা নিচে যাওয়ার কথা, নিচে কেন যাচ্ছে না? আচ্ছা, না গেল। গতকালের একটা বিষয় আপনাদের চাহিদা ছিল, এটা হচ্ছে এই আমরা যে লিখছিলাম, ফর্ম বানাইছিলাম, এই ফর্মের চারপাশে একটা ছবি দেখছিলেন না? একটা বর্ডার থাকে, বর্ডারের ভিতরে একটা লেখা থাকে। সেই ছবি দেখেন আর না দেখেন, এখন দেখে নেন যে এখানে ফর্মের মধ্যে আমরা ছোট একটা কাজ করতে পারি। ওটার নাম হচ্ছে সম্ভবত টেক্সট এরিয়া। এগুলা কিছু আসলে মনে নাই, দাঁড়ান আমি এটা করছিলাম, একটু ঘাটছিলাম। এই যে আমাদের এখানে যে ফর্ম আছে, ফর্ম কোথায়? এই যে কোথায়, এই যে ফর্ম, এখান থেকে শুরু। এখন আমরা চাচ্ছি আমাদের বর্তমানে এখানে যে ফর্ম কই শুরু হয়েছে কিছু বুঝতেছি, এখানে কিছুই বুঝতেছি না। আমরা কিন্তু এটা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি, ঠিক আছে? সিএসএস দিয়ে এখনো শুরু করি নাই। সিএসএস ছাড়াই এই ফর্মটাকে আলাদা একটা ডিজাইন করার উপায় আছে এইচটিএমএল এর ভিতরেই, ওইটা আমরা একটু দেখতেছি। তো সেই জিনিসটা দেখার জন্য আপনাদের ঝামেলাটা আমি নিচে একদম আলাদা করে বানাই, একদম সবার নিচে ধরেন আলাদা একটা ফর্ম নিচ্ছি। কিসের কালার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মালটা একটু বড় করা যায়। আচ্ছা আচ্ছা, থিম অবশ্যই চেঞ্জ করা যায় এখান থেকে। সুমিত আর একটা আছে, সেটাও সুন্দর, দেখা দিই আপনাদেরকে। কালার থিম, থিমকে এখান থেকে চেক করা যাবে কোন থিমে কি হয়। লাইট মডার্ন, ডিফল্ট লাইট মড, এটা অফ করে দিই। হ্যাঁ, এই যে ফোল্ডারের ভিতর থেকে যদি আমরা ঢুকি, এই যে মনে করেন আমার এখানে HTML নামে একটা ফোল্ডার আছে, আর এটা এটা ফোল্ডারের স্ট্রাকচারটা ঠিক হয় নাই। HTML নামে একটা বড় ফোল্ডার থাকতে পারে, সেই ফোল্ডারের ভিতরে আপনার ক্লাস নামে আরেকটা ফোল্ডার থাকবে। যেমন আমি ধরেন গতকাল ক্লাস ছিল, কত নম্বর ক্লাস? ক্লাস ধরেন 2 নম্বর ক্লাস ছিল সাপোজ। সেখানে এই এই জিনিসগুলো ঢুকে গেল যে এটা 2 নম্বর ক্লাসের টপিক শেষ, এরকম ক্লাস ভাগ ভাগ থাকবে। তো এরকম ফোল্ডারের ভিতরে ঢুকা এই ফাঁকা জায়গায় এমটি স্পেসে রাইট ক্লিক করবেন, সেখান থেকে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এরকম শো মোর অপশনে চাপ দিতে হবে। ওই যে চাপ দিলাম, এই যে শো মোর অপশনস। আর উইন্ডোজ 10-এ এখানে সরাসরি চলে আসবে। তো এখানে আপনি অটোমেটিক ওপেন উইথ কোড, অনেকের ল্যাপটপে যদি এটা না আসে ওপেন উইথ কোড, এর মানে বিএস কোডটা ইনস্টল করার সময় আমি যেভাবে দেখা দিয়েছিলাম আপনি করেন নাই। আচ্ছা, বিএস কোড ইনস্টল করার সময় সর্বশেষ দিকে কিছু ওই যে চায় টিক চিহ্ন দিতে হয় আর কি, সর্বশেষ যে অপশনটা সেখানে টিক চিহ্ন দিয়ে দিলে তখন এটা আসে। ওখানে লেখা থাকে যে ওপেন উইথ ফাইল এক্সপ্লোরার ইত্যাদি বিষয়। তো এখান থেকে যদি ওপেন উইথ কোড দিয়ে চালু করেন, তাইলে এখন আপনি যখন এই যে লাইভ সার্ভারে চাপ দিবেন, তাহলে কোডটা সুন্দর করে চালু হয়ে যাবে। জোড়া .html, জোড়া, এটা ভালো নাম, মানুষের নাম নিয়ে তো সমালোচনা করা উচিত না। একজন একজনকে পছন্দ করে, তার নাম এটা, এটা থাকুক, এটা নিয়ে কথা বলবো না। আমি দিছি? আমি কখন নাম দিছি? আমি তো জানি না, কিছু বলতে পারবো না। এটা আপনার সাথে সম্পৃক্ত কিছু হবে আমার কাছে, আমি তো বলতে পারবো না এটা কোথেকে আসছে। আমি তো খুললে কি দিয়ে খুলি জানো? index.html দিয়ে আমি। আচ্ছা, যাই হোক, এটা কি করব, এখানে আসছিলাম, এই যে এখানে যখন ফাইলটা ওপেন থাকবে আপনি চাইলে এখানে নিচ থেকে গো লাইভে চাপ দিলে এটা অটোমেটিক চালু হবে। এই যে চাপ দিলাম, কাজ করবে। এইভাবে যদি আসেন তাহলে আপনার কোথাও ঝামেলা থাকবে না। আচ্ছা, গেল, এই যে আসতেছে, হ্যাঁ এই তো এসে পড়ছে, ঠিক আছে। থিম পাল্টানোর কথা, থিম নিজেরাও এখান থেকে নিতে পারেন। আর একটা এক্সটেনশন আমি দেখা দিই, সুমিত ছাড় একটা থিম আছে, লালু সুমিতের LWS, হ্যাঁ LWS থিম আসার তো কথা না, আসলে বেশিক্ষণ খুঁজবো না। সুমিত ছাড় একটা আসে,
আসছে রান্না সুমিত। সুমিত সাহা একজন ভালো শিক্ষক, একজন স্পষ্টবাদী শিক্ষক, বুঝছেন? যে কোনো টপিক, প্রোগ্রামিং এর যেগুলা জাভাস্ক্রিপ্ট, এই টপিকগুলো সে শেখায় এবং সে খুব ভালো শিক্ষক, হিন্দু। আমি তার ছাত্র, তার একটা কোর্স আছে রিয়েক্টের, ওই কোর্সটা আমি করছি। সে খুবই ভালো মানুষ, শেখানোর ধরন অত্যন্ত সুন্দর এবং সত্যবাদী মানুষ। ফালতু লেকচার দেয় না, তুমি 1 বছরে জাভাস্ক্রিপ্ট শিখে বস হয়ে যাবে, এরপর ইনকাম শুরু হয়ে যাবে, এগুলো বলে না। তার কথা, জাভাস্ক্রিপ্ট শিখা প্রাথমিক লেভেলের প্রোগ্রামার হইতে 2 বছর সময় লাগবে, সত্য কথা। মানুষকে অহেতুক আশা আকাঙ্ক্ষা সে দেখায় না, সে ভালো মানুষ। তার ভিডিও দেখতে পারেন, প্রোগ্রামিং শিখলে কিংবা এই বিষয়ে পরামর্শের জন্য তার ভিডিও দেখতে পারেন। আল্লাহ তার হেদায়েত দান করুক। তার ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজকর্ম আছে। আচ্ছা, এখানে ব্লু ভায়োলেট আছে, এখান থেকে পিস অফ দ্য আই এটা নিয়ে দেখি। এই পিস অফ দ্য আই নিলাম, এটা নিয়ে এরকম হইল, এতে কাজ নাও হইতে পারে। আমরা ডার্ক টাইপের কিছু আসে, থিম, কালার থিম, কিম্বল ডার্ক, ব্লু ডার্ক নাইট, পিস অফ দ্য ড্রাকুলা ভার্সন, প্রফেশনাল, এটা দিই, এটা তো লাল। এরপরে শেডস অফ গ্রে, এটা কি ভালো? আচ্ছা, ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমরা, হ্যাঁ, এটা এখানে শো হচ্ছে। এখানে ধরেন একটা ফর্ম বানাই। গতকাল আমরা ফর্মটা দেখছি, এখানে ফর্মের মধ্যে আমরা গিয়া কিন্তু অনেক রকম ফিল্ড সেট ইত্যাদি লেভেল টেবিল বানাই। ধরেন আমি এগুলো আমার দেখানোর উদ্দেশ্য না, আমি শুধু ইনপুট দিয়ে কিছু কাজ দেখাই দিই। লেবেল তো লাগবেই। লেবেল দিলাম, কার জন্য লেবেল? ফার্স্ট নেমের জন্য লেবেল বা ফুল নেমের জন্য লেবেল, ফুল নেমের জন্য লেবেল। তারপরে লেবেলটা হচ্ছে ফুল নেম। এরপরে কি দিব? ইনপুট। বলেন তো কি দিব? টেক্সট। আচ্ছা, টাইপ টেক্সট। ফুল নেম চলে আসলো, এতটুকু চলে আসলো। আমি এরকম মনে করেন অনেকগুলো বানাইলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই যে আমার এটা একটা ফর্ম, ফর্মের উপরে ফর্মের কোনো নাম টাম নাই, ফর্মে আলাদা কোনো বর্ডার নাই। আমরা চাইলে এটা একটা ছোট সামান্য HTML এর ভিতরে একটা স্টাইল দিতে পারি। সেটা সিস্টেমটা হচ্ছে, ফর্ম যে ট্যাগটা, এই ফর্ম ট্যাগের ভিতরে এই জিনিসগুলো ধরেন কেটে দিলাম। ফর্ম লেখা শুরুতে এখানে আমরা আরেকটা ট্যাগ লিখবো, নাম হচ্ছে ফিল্ড সেট। নাম কি? এই যে নাম দিলেই চলে আসবে, ফিল্ড সেট লিখবো। ফিল্ড সেট লেখা এখানে একটা নাম দিয়ে দেখি আগে আসে নাকি, না আসলে এটা নিয়ে কথা বলে লাভ নাই। এটা কি আসলো? ও, কিছুই তো নাই আমাদের। আচ্ছা, ফিল্ড সেট দিয়া এরপর হচ্ছে এর ভিতরে আরেকটা দিব, সেটার নাম লেজেন্ড। হ্যাঁ, লেজেন্ড। এই লেজেন্ডের ভিতরে লিখবো, তুমি কি লেজেন্ড? এই আসে না? এরপর আপনার বাকি কার্যক্রমটা ফিল্ড সেটের ভিতরেই করতে হবে। চারপাশে যে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আসলে ফিল্ড সেট, বুঝছেন? চতুর্দিকে একটা বর্ডার দেখতে পাচ্ছেন না? সেই বর্ডারটা হলো ফিল্ড সেট। ফিল্ড সেট লেখার কারণে এই বর্ডারটা চলে আসছে। আর যে মাঝখানে যে জিনিসটা আসলো, লেভেল ফর এফ, এরপরে এখানে ফুল নেম, এরপরে ইনপুট,
এই যে ভাই আপনি বলেন তো ইনপুট টাইপ কি দিতে হবে এখানে? নাম্বার, তাহলে কি? আচ্ছা, ঠিক আছে। এবার ফর্মটা একটু সুন্দর হয়েছে না? ফর্মের উপরে জায়গাটা কি দেখা, আমি এখানে লিখে দিতে পারি যে বেতন বেতন নেওয়ার ফর্ম। ঠিক আছে, ব্যাস এটা একটা জিনিস দেখাইলাম আর কি, যে ফর্মের সাথে করা যায়, দেখে রাখলেন, শেষ। এটা এই খেলা এই পর্যন্তই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। HTML এ আর টুকটাক জিনিসপত্র আছে, যেমন HTML এ টেবিল আছে, টেবিলটা একটু দেখায় দিই কি হবে। টেবিলের মধ্যে শুরুতে রাখতে হবে টেবল। আপনি টেবিল বানাবেন, HTML যা কিছু আমরা লিখি ওই নামে একটা ট্যাগ থাকে। তো টেবিল যেহেতু বানাবো, টেবিল নামে একটা ট্যাগ আছে, টেবিল লেখা হয়ে গেছে, ব্যাস শেষ। এটার ভিতরে আপনারা আমাকে বলেন তো, আপনি কলম দিয়ে টেবিল লিখবেন খাতার মধ্যে, একটা টেবিল যদি, টেবিল চিনেন নাকি ওটা এখন? টেবিল চিনেন? টেবিল চিনে গাপলা আছে, তাইলে লাভ কি? টেবল এই যে এগুলারে বলে টেবল, দেখছেন? এই জিনিসটা টেবল বলে। এই জিনিসটা আপনারা দেখছেন না জীবনে? এই যে এরকম থাকে, এই যে একটা দাগ, এই দাগের ভিতরে এখানে একটা ল্যাপটপের ক্যাটাগরি কি, কিংবা শুরুতে থাকলো নাম সিফাতুল্লাহ, ধরন কি মানুষ, এরপরে টাইপ কি বুজুর্গ, এরপর ধরলেন যে নাম হইলো এই কি নাম হইতে পারে, আব্দুল্লাহ, এরপরে এখানে ক্যাটাগরি হলো সে মানুষ, এরপর ধরেন মূল্য $3 বিলিয়ন। তো এই টাইপের কিছুই থাকতে পারে। এই মানে এটা হলো টেবিল, এই টেবিল বুঝাইলাম আর কি, বাকি অন্য আলাপ পরে। এখন একটা বিষয় বুঝেন, টেবিল দিয়ে কি কাজ করা যায়। টেবিল দিয়ে কি কাজ করা যায় আপনার চোখের সামনে দেখতেছেন না? টেবিল দিয়ে কাজ করা যায়, এই যে এরকম প্রোডাক্টের লিস্ট রাখতে পারবেন, এখানে বেতন লিখতে পারবেন, এই যে এখানে এগুলো করতে পারবেন। একটা মাদ্রাসার ছাত্রদের যে তথ্য, ছাত্রের নাম, ছাত্রের পড়াশোনা কতটুকু, এগুলো করতে পারবেন। পাশাপাশি একজন আমার জিজ্ঞাসা করছিলেন না আজকে কে জানি জিজ্ঞাসা করছিল যে আমরা যে লিস্ট বানাইছিলাম, লিস্টের আইটেম একটা বামে একটা ডানে রাখতে চাই, কথা বুঝছেন? এরকম আগ্রহ থাকে না আমাদের? HTML শিখছি, আমার একটা আগ্রহ যে লিস্ট লেখলে তো আমার একটা নিচে একটা আসে, আমি এটা চাই না। কিংবা লিস্ট না, এই যে একটু আগে যে একটা জিনিস বানাইলাম, এই যে ডকুমেন্টটা, এখানে ফুল নেম সব একটা নিচে একটা আসতেছে। তা আমার মনের ইচ্ছা যে আমি চাই একটার পাশে একটা আসুক। তো সেই কাজটাও কিন্তু আমরা টেবিলের ভিতরে করে ফেলতে পারি, কারণ টেবিল তো পাশাপাশি, এই এমনি। সুতরাং আমি যদি এখানে একটা দিই আর এখানে একটা দিই, অটোমেটিক পাশাপাশি চলে আসবে না? বাস, এই পর্যন্ত কথা শেষ। এখন টেবিল যদি আমরা হাতে লিখতে চাই, তাইলে আমরা কিভাবে লিখবো? এই যে আমি দেখাই আমরা কিভাবে লিখি, এক্স সালি ড্র। আমরা টেবিল আঁকার জন্য যেটা করি, শুরুতে টেবিল আঁকার নিয়ম, এটা সিস্টেম, এটা এই টান দিয়ে একটা, বুঝছেন? একটা, এরপরে হচ্ছে আরেকটা, এমন না, এরকম। হ্যাঁ,
তো এই যে এইগুলা যে আগে দেই শুরুতে, এটার নাম হলো র। এটার নাম কি? এটা আমরা দেই। টেবিল কি হয়ে গেছে? টেবিল হয়নি, আমাদেরকে উপর থেকে টান দিতে হবে। উপর থেকে টান দিয়ে আমরা এখান থেকে নেই। এই যে নিলাম, এই একটা ধরেন, এটা ওখানে নেওয়া যায়। এই যে আর একটা, এরপরে এটারে নেওয়া যায়, এই আর একটা। এখন যেটা টানলাম লম্বালম্বি, এটার নাম কি? কলাম। এতটুকু কি বুঝছেন? আমরা শুরু থেকে বানাই র বানাই, এরপরে কি বানাই? কলাম বানাই। বাস, এটাই কথা। HTML এর টেবিলটা আমরা এমনিই বানাই, এই হিসাবটা মাথায় রাখেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে HTML এর টেবিল বানাইলাম, টেবিলের যে র বানাবো, র বানানোর জন্য খুব সহজ। টেবিল র, টেবল র, এই দুইটার সংক্ষিপ্ত রূপ TR। সংক্ষিপ্ত রূপটা কি? এই যে একটা টেবিল হয়ে গেল, ঠিক আছে? এরকম TR আমি আরো দুইটা দিলাম, তিনটা দিলাম। তাহলে বুঝে থাকলে উলিপুর সাহেবের ওয়াজ, আপনারা আমাকে বলেন যে এখানে এখন র কয়টা আছে? তিনটা র আছে না? সাইডটা কি বলে? তিনটা টেবিল র আছে। বাস, আমরা এখানে যেমন র বানাইছিলাম, এখানেও তেমন র আছে, তাই না? আমরা হুবহু ওটারে কপি করলাম না। আচ্ছা, তিনটা র আছে। এখন এখানে দেখেন তো, একটা রর ভিতরে, এই যে এখান থেকে শুরু করে এটা একটা র, এই রর ভিতরে কলাম কয়টা বলেন তো? আরিফুল ইসলাম ভাই বলেন, যে প্রথম রটা, এটার ভিতরে কলাম কয়টা? একটা কলাম। আচ্ছা, ঠিক আছে, শুনেন, কলাম কারে বলে? এটা কি চলে গেছে? শেখ হাসিনা, আচ্ছা চলে আসছে। আচ্ছা, এই যে জিনিসটা, এটা হইলো র, আর এই যে জিনিসটা উপর থেকে নামতেছে, এটা কি? কলাম। এই যে একটা গড়না, এই যে লম্বালম্বি, এটা একটা কলাম। এই যে মাঝখানে ভাগ আছে, ভাগ আছে না? এই যে এখানে আরেকটা, এটা আরেকটা কলাম। হিসাবটা কি বুঝছেন? হিসাব যদি বুঝে থাকেন, তাহলে এখন আরেকজনটা ধরবো। এই যে আরেকটা দাগ দিলাম। আপনার বন্ধুকে আরিফুল ইসলাম ভাই? আচ্ছা, কেউ একজন বলেন, আপনি বলেন তো ভাই, হাসতেছেন, আপনি বলেন এখন কয়টা কলাম আছে? হ্যাঁ, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। যেখানে আমরা লিখতে পারবো এখানে কয়টা খুঁটি আছে জিজ্ঞাসা করছি? যে কয়টা খুঁটি আছে এটা তো জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করছি কলাম। কলাম হলো যে মাঝখান দিয়ে, এটা এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, ঠিক আছে, হয়ে গেল। এখন আমাকে বলেন, এই যে প্রথম যে রটা, এই রর ভিতরে কয়টা কলাম আছে? তিনটা না? এই যে প্রথম রটা, আমি যেটা কথা বলতেছি, যেটা এই যে প্রথম রটা, এটা কথা বলতেছি, বুঝছেন? এইটা হলো প্রথম র। এই প্রথম রতে এই একটা কলাম, এই দুইটা কলাম, এই তিনটা কলাম আছে। বাস, ধরেন আপনি কিচ্ছু বুঝতেছেন না, আপনি বোঝার দরকারই নাই। আপনার আমি বলছি, আপনি মুখস্থ করবেন যে স্যারে বলছে এটা একটা কলাম, এটা একটা কলাম, একটা কলাম, শেষ। লম্বা লম্বি গেল, এটা কলাম, আমি বুঝি নাই, তার বোঝার দরকার নাই কোনো। এটা কলাম। আর এমনি এই যে, আর এমনি পুরোটা মিলায়া হইলো ওইটা একটা, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত লম্বা পুরোটা একটা র। আর শুধু এতটুকু লম্বা, এই যে একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে? এখন আমাদের র কয়টা আছে বলছিলাম? তিনটা। প্রথম রর ভিতরে কয়টা কলাম দিব আমরা? তিনটা কলাম দিব না? সেই কলাম দেওয়ার জন্য আমাদের দিতে হবে হচ্ছে টেবল ডাটা, TD, বুঝছেন? কি দিতে হবে? TD। বাস, এই তো হয়ে গেল। এখানে আমি দিলাম মুশকিল। আচ্ছা, এরপরে আরেকটা ধরেন, তিনটাই মুশকিল থাকলো, এটা তার সমাধান করতে হবে আমাদেরই। আসছে তিনবার মুশকিল আসছে? আসে নাই? তার কাজটা যে তিনবার ঘটতেছে বা পাশাপাশি কিন্তু আসছে, খেয়াল করছেন? এখন আপনাদের কথায় যে এখানে বর্ডার কই গেল, বর্ডার তো নাই। বর্ডার দেওয়া সব হলো স্টাইলের কাজ, CSS এর কাজ, কথা বুঝছেন? CSS খুব শীঘ্রই আসতেছে, সব সমাধান হবে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
এই প্রত্যেকটার যদি একটা বর্ডার দিই, আপাতত দেখি একটা সিস্টেমে কাজ করে কিনা। স্টাইল ওই যে দেখেন বর্ডার আসছে, আসছে না? সিএসএস একবার যখন হাত দিছি এই মালটার এই একটা বড় ধরনের প্যাডিং মাইরে দিই, মার্জিন দেওয়া দিই, শেষ। এটা ঝামেলা করতেছে অনেক। হ্যাঁ, সিএস আপনি তো শিখাবো না, শিখাবো তো আপনি জানবেন তখন কেমন হইলো। যা, এই তো। আচ্ছা, সিএসএস দেখে আপনাদের লাভ নেই, আপনার কাজের জিনিসটা দেখেন। তাহলে বর্ডার যে আমরা পাইছি, বুঝছেন, ওটা বোঝা উদ্দেশ্য না, ওটা তো আপনার সিএসএস এর পার্ট। মেইন কথা হচ্ছে আমরা যে টেবিলের স্ট্রাকচারটা পাইছি, এটা বুঝছেন কিনা? এটা বুঝেন নাই? সিফাতুল্লাহ, আপনি এটা বুঝছেন? না বুঝলে আমার এখনই বলেন, আমি আবার বুঝাই দিই। হ্যাঁ, আবার দেখেন, আমরা টেবিল হচ্ছে, আচ্ছা দেখাইতেছি, এই যে আরেকবার দেখাইতেছি। আমরা যখন কি রে, শেখ হাসিনার নাম নিলাম, জিনিসটা সে চিনে না, শেখ হাসিনারে, শেখ হাসিনারে চিনে না। কি হয়েছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, সুন্দর, দেখেন ওয়েবসাইট বানাইতে হয় এরকম, বুঝছেন? আপনি ওয়েবসাইট কেউ ব্যবহার করে জানেন, মজা পায়। এখানে কি ভিডিও আছে, অডিও আছে, কিচ্ছু নাই, কিন্তু একটা সিস্টেম ব্যবহার করে মজা মজা লাগছে আপনার, তবে সামনে আরো ইউজ করবেন, এরকম আর কি। ওয়েবসাইট এরকম হইতে হবে, যে কোনো সার্ভিস। আচ্ছা, তো আমরা যে টেবিল বানাই, টেবিল বানানোর জন্য শুরুতে আমাদেরকে এটা নিতে হয়, বুঝছেন? এটা 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 জটিল হইতেছে, একটু সহজ জিনিস নেই। এই তো টেবিল বানানোর জন্য শুরুতে আমরা এমনি টান দিই, এই একটা এভাবে একটা ঘর নেই, এই যে পুরোটা নিলাম, এটার নাম কি? র। এটা কি লম্বা লম্বি নিছি না সাইডে নিছি? সাইডে। উপর থেকে না নিলাম, আমার বলেন এখন টেবিল কেমন হয়ে গেছে? হয়ে যায় না, এতক্ষণ যা বানালাম এটা পুরোটা কি একটা র। টেবিল বানাতে চাইলে আমাকে এখন আমাকে উপরের যে ভাগটা, উপরের থেকে নিচে নামতেছে, এই ভাগটা দিতে হবে। এই ভাগটা দিলাম, এই যে একটা, এই যে দিলাম, বুঝছেন? আপনার চিন্তা থাকবে, স্যার মাঝখানে একটা দিছেন, এটা তো উপরে হইতে পারে, নিচে হইতে পারে, বিষয়টা এরকম না। এই যে মাত্র যে বক্সটা টানলাম, এই বক্সটাকে এমনি সাইডে টানা সম্ভব? এই বক্সটা তো উপর থেকে নিচে নামবে, নিচে নামবে না? যদি আপনারা আর একটু বিষয়টা বুঝতে চান, যেমন দেখেন এখানে যে এই যে সিরিয়ালটা, প্রোডাক্টের নাম নামছে, ল্যাপটপ, এগুলো কি নিচে নিচে নামতেছে না? নিচে নামতেছে। এটা কোথেকে নিচে নামতেছে? এই যে প্রোডাক্ট থেকে। যে প্রোডাক্টের নাম কি কি? প্রোডাক্টের নাম ল্যাপটপ, প্রোডাক্টের নাম বুক সেলফ, প্রোডাক্টের নাম কফি মেকার। বুঝছেন কি? না বুঝে আগাবেন না, ঝামেলায় পড়বেন, বুঝে আগাবেন। এরপরে এই ক্যাটাগরি মূল্য কি সাইডে যাচ্ছে না নিচে যাচ্ছে? তাহলে এটা যে নিচে নিচে যাচ্ছে, এটা যে একটা কলাম, বুঝছেন এখন? তাহলে উপর থেকে নিচে নামবে, এটা একটা কলাম। এই এতটুকু, এটা একটা কলামের একটা অংশ, এতটুকু এটা একটা কলামের অংশ, বুঝছেন? এগুলো কলাম। আর সাইডে, হ্যাঁ, ল্যাপটপের সব তথ্য এই সাইডে। ল্যাপটপ কি? ইলেকট্রনিক্স। ল্যাপটপ কি? এই টাকা। এই ল্যাপটপের সব তথ্য এই পুরোটায়। তাই এই সিস্টেমটা, এটা হচ্ছে একটা র, এটাকে বলে কি? র। আর এই যে উপর থেকে নিচে সিস্টেমটা, এটা কি বলে? কলাম। বুঝলেন তো? তাহলে এতটুকু, এই যে এতটুকু অংশ, আমি যদি এদিকে না যাই, বরং নিচের দিকে যাই, তাহলে এতটুকু অংশ, এটা কি বলবো? এটা কলাম। ঠিক আছে, এটা কি? কলাম। ধরেন আপনাকে একটা মুতলাক প্রশ্ন করি, এটা কি জুম করা নাকি সম্ভবত? হ্যাঁ,
শুধু যদি আমি ফার্নিচার এই ঘরটা ধরি, জিজ্ঞাসা করি এই ঘরটাকে কলাম না রো, আপনি কি বলবেন? আপনাদের কনফিউশন লাগতে পারে, উত্তরটা হচ্ছে এটা একটা কলাম। কেন কলাম? এতটুকু কি একটা র হবে নাকি? সম্ভব? এতটুকু তো একটা র হবে না। র হইলে পুরোটা মিলায় এখান থেকে শুরু করবে এই পর্যন্ত একটা র, বুঝছেন? আর এতটুকু এটা একটা কলাম, কারণ কলাম তো উপরের দিকে যাবেন আপনি, আর এটা পুরোটা মিলে একটা র। ধরেন আপনি বুঝেন নাই উপরের দিকে যাবেন না ডান দিকে, বোঝার কোনো দরকারই নাই। আপনি শুধু এটাই মাথায় রাখেন, এটাই বিশ্বাস করেন মনে প্রাণে যে এই ছোট ছোট যে খুবগুলা এগুলা কি কলাম, আর এই যে পুরোটা ডান থেকে বায়ে এটা কি একটা, বাস শেষ। বিশ্বাসে মুক্তি, তর্কে বহুদূর। আচ্ছা, বাস খেলা শেষ, বুঝলেন যেহেতু হয়ে গেল, ওটা বুঝছেন, তাহলে এখন আমার এই যে কাজে আসেন। কাজে আসলে সবার শুরুতে আমাদের লাগবে র বানাতে হবে না আমাদের? সবার শুরুতে আমরা এই যে র বানাইছি, র গুলো আমি কাটিয়ে দিতেছি, আবার দেখাই। সবার শুরুতে কন্ট্রোল এস মারলাম, চলে গেল। টি আর মানে টেবিল র, এটা সংক্ষিপ্ত, টি আর দিলাম, একটা র হয়ে গেল। র তো ভিতরে ফাঁকা, আমরা কিছু দেই নাই, কিছু আসবে কেমনে? লেখা টাকা দিলে কেমনে আসবে? আসছে। আচ্ছা, কিন্তু এখানে তো টেবিল, আমরা টেবিলের আকারে বানাবো, তো এখন হচ্ছে একটা র। আমরা চাই আরেকটা র বানাইতে, তাহলে কি করবো? আরেকটা টি আর লিখবো, বুঝলেন? এই আরেকটা র হইলো। যদি আরেকটা র বানাইতে চাই কি করবো? আরেকটা টি আর লিখবো, নিচে যাবে। এখন টি আর যে লিখলাম এটা কি লম্বা লম্বা নিচে নামবে? এটা তো হলো র, এটা কি নিচে, এর তো মাঝখানে কোনো ভ্যালু নাই। এখন মাঝখানের যে ভ্যালুগুলা, খুপের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা দেওয়ার জন্য আমাদেরকে মাঝখানে ই লিখতে হবে, টিডি মানে টেবিল ডাটা। টিডি দিয়া দিলাম, এই একটা কিছু দিলাম, এরপরে ধরেন আরেকটা টিডি দিলাম। আচ্ছা, এখানে একটা কিছু লিখে দিই, 1 দিলাম, হ্যাঁ 1 দিলাম। এটা আমি বাস, এই যে টেবিলের সিস্টেমে একটা এগুলো কিন্তু নিচে যাচ্ছে না, একটা রর ভিতরে এসে সাইডে সাইডে আসতেছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা তো প্রথম র। এখন যদি আমি দ্বিতীয় রতে কিছু লিখতে চাই, আবার কি লিখবো আমি বলেন? মনে করেন দ্বিতীয় রর প্রথম বক্সে একটা কিছু লিখতে চাই, প্রথম বক্সটায় আমি কয়টা বক্স দিব এটা আমার ইচ্ছা। আমি প্রথম রতে কয়টা বক্স দিছি দেখেন তো, 1 2 3 4 5, 5টা না? সাধারণত দুনিয়াতে আমাদের টেবিলগুলো বানায়, টেবিলগুলো সব সমান থাকে না, এমন তো না উপরের টেবিলে 10টা বক্স, নিচের টেবিলে 3টা বক্স, এমন থাকে? এমন থাকে না। তো উপরের টেবিলে যদি 5টা বক্স, নিচের টেবিলেও 5টা বক্স থাকবে। তো আমি নিচের টেবিলেও 5টা বক্স বানানোর জন্য কি দিব? একটা টিডি দিলাম, বা সেখানে থাকলো যে 5টা বাস, চলে আসছে না? চলে আসছে। আমি এখানে 2টা 3টা এই 5টা হয়েছে, হইলো কি না? টেবিলের স্ট্রাকচারটা পাইতেছে, বুঝতেছেন? হ্যাঁ, এই হইলো আর কি সিস্টেমটা। এইভাবে আপনি যদি চান আরেকটা র বাড়াইতে, র কিন্তু অলরেডি বানানো আছে না? সিফাতুল্লাহ প্রমাণ কি বানানো যে আছে আরেকটা র? হ্যাঁ, টিআর তো একটা আছে। যদি আমি চাই টিআরের মাঝখানে এরকম আরো একটা একটা করে লেখা লিখবো, তাহলে কি লিখতে হবে? টিডি করে লিখতে হবে। টিডি লিখলাম, টিডি লেখা প্রথমটা লিখলাম যে টিডি, বাস একটা আসলো। এরকম আমি 2 3 4 5, ঠিক আছে? কথা হলো এটা স্টাইল তো হবে সিএসএস, সেটা আমরা দেখবো। এই জিনিসগুলো কিছু দেখায় রাখলাম, সামনে আরো জিনিস লাগলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এইচটিএমএল এ দেখায় দিই, সেটা হলো আই ফ্রেম। কি ফ্রেম? আই ফ্রেম হইলো আপনি যদি চান আপনার এই ওয়েবসাইটের ভিতরে অন্য একটা ওয়েবসাইট এনে দেখাবেন, তাইলে আপনাকে ইউজ করতে হবে আই ফ্রেম। দেখায় দিই নগদ। এই যে মনে করেন টেবিলটা শেষ হইলো, টেবিলের পরে এখানে আমরা আই ফ্রেম আনবো। কি অন্য একটা ওয়েবসাইটকে আপনি পুরাটা আইনে এখানে দেখাইতে চান, আপনার ওয়েবসাইটের ভিতরে আরেকজনের ওয়েবসাইট আইনা দেখাইতে চান, বুঝছেন? ইউটিউবে আরেকজনের ভিডিও আপনি চান আপনার এখানে এনে দেখাইতে, ভিডিওটা ইউটিউবে চলতেছে বাঁচতেছে, আপনি তো সন্তুষ্ট না, আপনি চান কি ইউটিউবের ভিডিও আপনার ওয়েবসাইটে আইনে আপনি বাজাবেন, বুঝলেন? কিংবা দারাজে একটা প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি চান যে ওই দারাজের যে প্রোডাক্ট কেনার যে জায়গাটা
সেই দারাজ ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকাই দিবেন। দেখেন, জাস্ট দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আইফ্রেম চাপ দিলেই এই বিরাট অংশ চলে আসবে। চিন্তা করার কোনো কারণ নাই। ঘুমাইতেছে, ভালোই করতেছে, চিন্তা করে কি করবো? ঘুমায় কারণ কি? কি যারাতে ঘুমায় না নাকি? দিনে দেখলাম ঘুমায়। আইফ্রেম দিলেই এসআরসি চলে আসছে, দেখছেন? এই সোর্স এসআরসির ভিতরে আপনাকে যে ইউটিউব ভিডিও কিংবা একটা ওয়েবসাইট, ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে একটা কিছু করে ফেলাই, এখানে ধরেন কই আসি, কিছু করাটা তো সহজ না জীবনে। আল্লাহ, এই ধরেন এই যে WSS করে গেলাম, এই ওয়েবসাইটেরই আইনা মাইরে দিলাম, দেখি আসলে আসুক, না আসলে নাই। জীবনটা চেষ্টা সাধনা করতে হবে, দিলাম। আচ্ছা, তারা বলতেছে তুমি দিছো, আমরা বুঝছি, কিন্তু সে আসবে না, বুঝছেন? তাদের নিষেধাজ্ঞা আছে, তারা আসবে না। তাহলে যাদের নিষেধাজ্ঞা নাই এরকম কিছু আছে, এটা দেখি তো। এই যে চলে আসছে, দেখছেন? দেখা যায়, চলে আসছে যে এই যে একটা সাইট ছিল, যারা খেয়াল করেন নাই, এই যে একটা সাইট ছিল, ফুল সাইটটা এখানে চলে আসছে। এই যে ফুল সাইট, একদম যা যা কাজ আমরা ওখানে করতে পারছি এখানে সব চলে আসছে। তো এরকম যে কোনো ওয়েবসাইট আপনারা, এটা হলো আইফ্রেম দিয়ে আনতে হয়। আইফ্রেমের একটা বড় উইথ দিয়ে দিই, সিএসএস স্টাইল আমরা শিখবো সামনে। স্টাইলের ভিতরে দে উইথ এই যে, ঠিক আছে? এই যে একটা ওয়েবসাইট এক্সালি ড্র, এই ওয়েবসাইটটা পুরোপুরি এখানে আমরা নিয়ে আসছি, ইউজ করতে পারতেছি। জিনিসটা কি মজার না? হ্যাঁ, এরকম যে কোনো অন্য একটা ওয়েবসাইট ধরেন থাকতে পারে, কিংবা একটা বাবুর ছবি, ওই যে আমরা যে দেখছিলাম, ওটা আইফ্রেম দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন। ফুল একটা ধরেন পিৎজা বেই, আপনি যদি সে ছবি দেখাইতে চান, দেখাই। তো এখান থেকে এই মালটাই ফুল টান দিয়ে দেখি তো কাজ করে কিনা। কাজ করলে তো করলো। দিলাম, কাজ করলে কর, না করলে নাই, এত নাই। আচ্ছা, কাজ করবে না ওরা, আসলে বড় ধরনের তো ওদের ওয়েবসাইটে গিয়ে মানুষ অ্যাড দেখে কাজ করে, আপনার এখানে করতেছে না। আচ্ছা, এরকম দেখছেন তো, একটা ধরনের দেখাইছি, তাই না? এরকম ভিডিও কে আনতে পারেন। ইউটিউব ভিডিওতে যদি যান, আপনি ইউটিউব ভিডিওতে যান, ইউটিউব ভিডিওতে ইউটিউব স্টুডিও, অল সাবস্ক্রিপশন ইউটিউব। আচ্ছা, কী কী সাবস্ক্রিপশন আছে? আচ্ছা, ভালো বেশি থাকলে এখানে জিনিসটা ইউটিউব, এরপরে এখানে কই যাবো আমি? এখানে কই যাব? আমি যাব হচ্ছে একটা ফুল ফুটে যেমন লিখি, ফুল ফুটে যেমন ঝরে তেমন। আচ্ছা, ফুল ফুটে যেমন। তো এই ফুল ফুটে যেমন গজলটার মধ্যে এই শেয়ারে যদি ক্লিক করি, এই দেখেন এখানে একটা লিঙ্ক আসছে। এই লিঙ্কটা দিলে কাজ হইতেও পারে, নাও হইতে পারে, সবটাই দেখা দিই। কপিতে মারলাম, মাইরে দেখি চলেন কাজ হয় কিনা। এই এসআরসি, তাই না? জিনিসটা ছেড়ে দিলাম, কাজ হয় নাই। কাজ করার জন্য এমনি কাজ করবে না। কাজ করার উপায় হচ্ছে এই যে এখানে দেখেন এমবেড আছে, দেখছেন?
এই এমবেডে গিয়া এই যে এমবেডের শুরুতে খেয়াল করেন কি লেখা, এটা আমার বইলে শুনান কি লেখা, আইফ্রেম। এটা এখান থেকে কপি করলাম, এদিকে তাকায় থাকেন, কপি করছি, পেস্ট কিন্তু কোথাও করি নাই, করছি কি লেখা ছিল শুরুতে, আইফ্রেম। আমরা যে এখানে ভিডিওগুলো আনতেছিলাম এটা তো আমাদের বানানো, এটা আমাদের বানানো না, এখানে শুরুতে কি লেখা দেখেন তো, আইফ্রেম। এর মানে তারা নিজেরাই ওটা বানায় দিছে। এখন কি ওই লিঙ্কটা আমার এই লিঙ্কের ভিতরে ঢুকাবো, বলেন ঢুকাবো? কেন ঢুকাবো না? কারণ আমি তো আইফ্রেম নিজে বানায় ভিতরে লিঙ্ক দিচ্ছিলাম, কিন্তু তারা সিস্টেমটাই বানায় রাখছে পুরো আইফ্রেম দিয়া। এটাই বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। ফুল লাইন একসাথে ডিলিট করার একটা কাহিনী ছিল, এই জিনিসটা ভুলে গেছি। এরপর একটা জাদু আছে, এই তো যা শেষ। তাহলে এখানে ওই আইফ্রেমটাই না জাস্ট মারে দিবেন, এই যে এখন চলে আসে, ঠিক আছে। এখন জিনিসটা হালকা পাতলা দেখা দিই, যেহেতু অনেকে এটা নিয়ে রং টং করবেন। ধরেন এই আইফ্রেমের ভিতরে খেয়াল করলে এখানে আপনার দেখবেন যে ইয়ে আছে, উইথ আছে। এই যে উইথ কত দেওয়া, 560। এটারে আপনি মনে করেন দিয়ে দিলেন মন মতো 560, মনে রাখেন 560 এর জায়গায় দিয়ে দিলেন 1020। দেখেন কি হয় জীবনে। এই যে এটা বিরাট বড় হয়ে গেছে, জিনিসটা খাপ ছাড়া হয়ে গেছে, বুঝছেন। এখানে আপনি এটা বাড়াই দিচ্ছেন, কিন্তু ওইদিকে আবার ওই যে এই যে হাইট, এটা কিন্তু আবার আগের মতো আছে। আমি পুরোটা কাটে দিয়ে আবার আগের জায়গায় ফিরে যাব, হাইট কাটলাম, দেখি কি হয়। হাইট কাটলে আরো ব্যাকআপ অবস্থা হয়ে গেছে, আমি ব্যাকে ফিরে যাই। ওরা যে কেন শুধু লিঙ্ক দেয় না এখন বুঝছেন, আপনাদের ভিডিও নিয়ে 12টা বাজাবেন, এই জন্য ওরা বলে ভাই তুমি ঝামেলা করবা, শুনো সব দিয়ে দিলাম। এই ভিডিওর ভিতরে তাদের প্লেয়ার আছে, এখানে যে প্লেয়ার চাপ দিলে বাজবে কি কি সব এখানে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আইফ্রেম দেখানো আমার শেষ, এটা ধারণা পাইলেন। এখন সিএসএস এ হালকা একটু ইন্ট্রো হোক। সিএসএস এ আমরা ঢুকি, বাবু টাইম মনে হয় ঠিক নাই, হ্যাঁ আচ্ছা। اللهم صل على محمد استغفرك ربي من كل ذنب واتوب اليك। 37 মিনিট হইল, চলেন সিএসএস এ ঢোকা যাক। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, মানে আমরা যদি এখন সিএসএস স্টার্ট করতে চাই, তাইলে সিএসএস মানে হচ্ছে, মানেটা আপনারা দেখেন ক্যাসকেডিং স্টাইল আছে। এখন আমি যেটা দেখাবো আমাদের নিত্যদিনের লাগবে সহজ ভাষা। আজকে এটা শুধু অ্যাড করাটা, এটা কয়েকটা সিস্টেম দেখা দিই। এগুলো এইচটিএমএলটা প্র্যাকটিস করে ফাটায় ফেলান, ভালো করে এটা জ্বালাই পালাই করেন। সিএসএস এক দুটো জিনিস দেখা দিই। টাইম কত, 8টা। আচ্ছা ভিডিওটা অফ করি। সিএসএসটা হালকা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, এবং এখানে একটু দিয়ে দিই। এটার নামটা এত ভালো লাগতেছে নাকি, জোড়ামোড়া নাম দিচ্ছেন, এই জিনিসটা আগে এটা কাটে দিই। আমরা HTML এর জন্য যেমন ফাইল তৈরি করি, HTML এর ফাইলের এক্সটেনশন কি বলেন তো, .html। তেমনই CSS এর ফাইলের HTML, এটা হলো এখানে যে আচ্ছা দেখেন এই যে ক্লাস এখান থেকে শুরু হচ্ছে। আমরা যদি HTML এর ফাইল তৈরি করতে চাই, সেখানে ফাইলটা কেমন তৈরি করি, .html লিখে, তাই না, কে লিখে .html। আর যদি আচ্ছা এই টাইপের যোগ আমার খুব ভালো লাগে, কথা বুঝছেন, ওই যে আছে না, তো HTML এর এক্সটেনশন হচ্ছে .html। আর যদি আমরা CSS লিখতে চাই, আমাদেরকে আরেকটা ফাইল তৈরি করতে হবে, সেই ফাইলের নাম হচ্ছে যে এখান থেকে ফাইলটা নিয়ে ওই ফাইলের নাম যে কোনো দিতে পারেন। আপাতত প্রথম একটা ফাইল নেবেন, সে style.css, ওই যে এটা হচ্ছে CSS ফাইল। CSS মানে কি, HTML কে রং চং করার জন্য, HTML কে ডিজাইন করার জন্য যে
লেখা বা যে সিনট্যাক্সগুলো ব্যবহার করি আমরা বা যে সিস্টেমটা, এটা হলো সিএসএস। বুঝছেন তো সিএসএস কি? স্টাইল ফরম্যাট, স্টাইল করার ফরম্যাট, স্টাইল করার যে লেখাটা সেটা। সিএসএস এর তো ফুল মিনিং আছে, ফুল মিনিংটা আপনাদেরকে দেখায় দিই। সিএসএস এর ফুল মিনিং অবশ্যই আছে। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ফুল ফর্ম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন সিএসএস লিখবো আমরা, সিএসএস এ কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, যত রকম স্টাইল আছে, মার্জিন, প্যাডিং সব দিব। এখন এইচটিএমএল এ এই সিএসএসটা করার বা সিএসএস এর সুবিধাটা পাওয়ার তিনটা উপায় আছে। কয়টা উপায়? তিনটা উপায়ের মধ্যে একটা হলো ইনলাইন। একটা কি? ইনলাইনের অর্থটা কি আপনারা বলেন তো? লাইনের মধ্যে, বুঝছেন? লাইনের মধ্যেই। লাইন মানে কি? লাইনের মধ্যে। তো আমরা যেখানে এইচটিএমএল লিখি, ঠিক ওই এইচটিএমএল এর মাঝখানে এই যে একটু আগে আমি স্টাইল করছিলাম, সেটা কোথায় করছিলাম বলেন তো? আপনারা খেয়াল করেন না স্টাইল যে করছিলাম সেটা ছিল লাইনের মধ্যেই, ওটাকে বলে ইনলাইন সিএসএস। আরেকটা সিএসএস করা যায় লাইনের মধ্যে না, কিন্তু এইচটিএমএল এর ভিতরেই, ওটাকে বলে ইন্টারনাল সিএসএস। ওটা কি বলে? হ্যাঁ। এরপরে আরেকটা সিএসএস যেটা কিনা এইচটিএমএল এর ভিতরে না, পুরোপুরি বাইরে, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। বুঝছেন? আপনার যদি পরে দেখতে মন চায় আপনি দেখলেন 3 টাইপস অফ সিএসএস, খুব আহামরি জিনিস না, কাটলে এমনি পাওয়া যাবেন। আর জিনিসটা মাথায় থাকলেই হইলো, আশা করি বুঝছেন এটা। তো সাধারণত আমরা যখন এই ওয়েবসাইটে কার্যক্রম করি, আমাদের নর্মাল ইউজ, বেসিক ইউজ হচ্ছে এক্সটার্নাল সিএসএসটাই। কথা বুঝছেন? এক্সটার্নাল এরকম আমরা একটা সিএসএস ফাইল তৈরি করব, এই ফাইলে গিয়ে সিএসএস লিখব। আচ্ছা, তাহলে ইনলাইন কখন? ইনলাইন হইল ওই যে আপনাদেরকে আমি দেখাইলাম, ছোট একটা কাজ, আমার এখানে বড় ধরনের কার্যক্রম দরকার নাই, ছোট একটা কাজ আপনাদেরকে সামান্য একটু দরকার, ওখানে এটি ইনলাইন সিএসএস মারি দিলাম। কিংবা ধরেন আর একটু বড় কাজ দরকার, তো অনেক বেশি কোড, অনেক বেশি সিএসএস আমার লাগবে না, তো তখন আমি আলাদা স্টাইল শিট না বানায়, তখন আমি এইচটিএমএল এর ভিতরেই ওটা স্টাইলটা করে দিতে পারি। আর যখন আমি একটা ফুল স্কেলে একটা ওয়েবসাইট বানাবো, ছোটোখাটো ওয়েবসাইট হইলে তখন সেখানে আলাদা স্টাইল শিট নিব। আর যদি বড় ওয়েবসাইট হয় তখন স্টাইলের আরও বড় ওয়েবসাইট, আর আমরা এইচটিএমএল বানাবো না, তখন আমাদের আর বড় রাজা মহারাজারা চলে আসবে, সেখানে যে রিয়াক্ট মেট ওদের মারামারি হবে, তখন আপনাদের আর চিন্তা নেই। আচ্ছা, এখন কথা, যদি আমরা ইনলাইন সিএসএস করি কেমনে করব সেটা দেখায় দিই। ইনলাইন সিএসএস করলে কেমনে করব? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে কিনা? আছে। তো আমরা যে ট্যাগগুলো লিখি, ট্যাগের নিয়ম আছে না? ওপেনিং আছে, ক্লোজিং আছে, এরকম কিছু নিয়ম কারণ আছে। ট্যাগ যেটাই হোক, কিন্তু ট্যাগটা দেখে তো আপনি বুঝবেন ওপেনিং হইল কি না, ক্লোজিং হইল কি না, ঠিক আছে? তেমনি অ্যাট্রিবিউট বলে একটা আলাপ করছিলাম, মনে আছে? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি কাজে ব্যবহার হয়? ট্যাগের মধ্যে বাড়তি সুবিধা, বাড়তি কার্যক্রম আনার জন্য। তো এরকম এইচটিএমএল এর মধ্যে আপনি যদি সিএসএসটা ইনলাইনেই করতে চান, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আনতে পারেন, নাম হলো স্টাইল। অ্যাট্রিবিউটের নাম কি? বাস, এই যে অ্যাট্রিবিউটের ভ্যালুতে এমনি দিতে হয় নাকি, কোটেশনের ভিতরে দিতে হয় না? বাস, এখানে পরে ভ্যালুটা দেওয়া লাগবে, বুঝলো? ভ্যালু কি দিব? ভ্যালু তো ভাই অনেক, আপনার যেটা লাগবে আপনি ওটা না দিবেন, কি বলেন? একটা আপাতত দেখাই, এই যে উইথ দিতে হবে, উইথ, এটা উইথ কতটুকু হবে, কিংবা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে সিএসএস শেখাচ্ছি না, দেখাচ্ছি এক্সাম্পল। ব্যাকগ্রাউন্ড কালার চাপ দিলাম, হয়ে গেল। এখানে কিন্তু আপনার জটিল কিছু নাই, বিএ লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিচে চলে আসছে, এন্টার মারলাম, চলে আসলো। ব্যাকগ্রাউন্ড কালারের মাঝখানে আছে, ড্যাশ আছে, দেখছেন? জাস্ট খেয়াল রাখার জন্য দেখাইলাম। ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো কালার, যে অনেকগুলো কালার এখানে আছে, তো গ্রিন, স্কাই গ্রিন বলতে কিছু আছে কি, স্কাই ব্লু আছে, আচ্ছা সি গ্রিন আছে, সি গ্রিন, কাটিস না, হ্যাঁ সি গ্রিন। বুঝলেন তো কেমনে কাজ করে এটা? এটা কি গেল? ইনলাইন সিএসএস। জিনিসটারে অ্যাপ্লাই কি হচ্ছে না
কোথায় গেলা তুমি? এই কি রে? তাহলে লাইভ না কইরা গান গাইলে তো লাভ নাই। বিশ্ব মুসলিম এক হও গান গাই, কিন্তু এটার কোনো কাজ নাই। এই যে কালার হয়েছে কিনা? হয়ে গেছে। বুঝলেন তো? এই গেল ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা করবো না, আস্তে ধীরে আপনারা করে ফেলবেন। সারাদিন করবেন কি, প্র্যাকটিস তো এগুলোই করবেন। এই যে এখন সামনে ফাঁকা আছে। ইন্টারনাল সিএসএসটা কেমনে করে? ইন্টারনাল সিএসএসটা করতে হইলে এই যে হেডের ভিতরে আমরা যে হেড আছে, হেড ট্যাগটা যেখানে আমরা ইনফরমেশন লিখি, এই হেড ট্যাগের ভিতরে দেখতেছেন কি করতেছি? এই হেড ট্যাগের ভিতরে হেডের যে ক্লোজিং ট্যাগ, এখানে আমরা স্টাইল নামে একটা ট্যাগও আছে। কি আছে? এই যে স্টাইল নামে একটা ট্যাগ আছে। এই স্টাইলটা লেখা এই মাঝখানে, বোঝা গেল কি? এইখানে আপনারা এই সিএসএসটা লিখতে পারবেন। এখানে আপনার কালার টালার সব দিতে পারবো। যেমন ধরেন আমরা এখানে H1 আছে, H1 রে একটা কালার দেই। H1 কে দিলাম যে এই H1 কে কাজ করবে কি না ব্যাকগ্রাউন্ড কালার, নাকি ভুলভালি লিখতাছি আমি? কই আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কার্লি ব্রেস আছে। 1 মিনিট একটু দেখি, 1 সেকেন্ড। এখানে H1 লিখে কার্লি ব্রেস দিতে হবে। কার্লি ব্রেস মানে এই যে দ্বিতীয় ব্র্যাকেটটা। হ্যাঁ, স্টাইল নামে একটা ট্যাগ লিখলাম। এটা তো দেখছেন আপনারা, দেখেন নাই? স্টাইল নামে একটা ট্যাগ লিখলাম। এটা কোথায়? হেডের ভিতরে। হ্যাঁ, উল্টাপাল্টা লেখা যাবে না কিন্তু। এটা হেডের ভিতরে স্টাইল নামে একটা ট্যাগ লিখলাম। আর এটা এই সিএসএসটা যে লিখতেছি এখন, এটার নাম কি? ইনলাইন নাকি কি? এটা ইন্টারনাল। এখানে H1 কে আমি একটা কালার দিব। H1 লেখার পরে কার্লি ব্রেস দিব, দিয়া এখানে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নীল। নীল লেখলে তো হবে না, নেভি আসছে দিলাম এখানে। হ্যাঁ, ওইখানেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝছি। পিরে দিই, পিরে আগে কালারটা এটা দিয়েছিলাম। এই যে হয়েছে কিনা, কালার হয়েছে? আপনাদের শুধু দেখাইলাম যে ইনলাইন সিএসএসটা কোথায় লেখে, ইন্টারনালটা কোথায় লেখে। দেখছেন তো? এটা সিএসএস কেমনে লেখে এটা আপনাদেরকে এখনো শিখাই নাই। এখন চলেন, প্রথম কথা, এতক্ষণ যে আমরা সিএসএস লিখলাম, হয়তো আমরা ইনলাইন এখানে লিখছি, কিংবা আমরা উপরে এখানে লিখতেছি, কিন্তু এই সবই তো HTML এর ভিতরেই, নাকি বলেন? এখন আমরা যদি চাই সিএসএসটা আমরা বাইরে লিখবো আলাদা আরেকটা ফাইলে, এটা একটা ফাইল না বানাইছি পরে আমরা, আরেকটা ফাইলে যদি আমরা সিএসএস লিখি, HTML কি জানবে যে আমার এই সিএসএসটা লাগবে না? মানে তার সাথে এরকম কানেকশন আছে? বলেন, কোনো কানেকশন নাই। দুইটার HTML এক ফাইল, সিএসএস আর এক ফাইল। তাইলে আমাদেরকে দুইটার মাঝখানে আগে কানেকশন দিতে হবে, বুঝছেন? কানেকশনটা চলেন দিয়ে দিই। কানেকশনটা কেমনে দিতে হবে? practice.html এ HTML এর হেডের ভিতরে এই যে আমরা কানেকশন দিব, আপনারা বুঝে থাকলে বলেন তো, এটা কি আমাদের শো করানোর বিষয় নাকি এটা ওই যে ইনফরমেশন টাইপের বিষয়? হ্যাঁ, এটা তো কোনো কিছু শো করবে না। এটা হচ্ছে আমাদের এই যেটা ওয়েবসাইটের ভিতরগত কার্যক্রম, সেটা। এখানে গিয়ে আমাদের লিখতে হবে লিঙ্ক। কি লিখব? লিঙ্ক। লিঙ্ক লিখলেই এই যে চলে আসলো। পরে href এর ভিতরে সিএসএস এর যে আমাদের এটা নামটা লিখে দিব। নামটা কি বলেন তো? style.css। আজকে সেই জিনিসটাও দেখা দিই যে যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কেমনে করব। আপাতত style.css করলাম। আমি একটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে। এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। এই যে এখানে চাপ দিলাম, একটা ফোল্ডার তৈরি হইলো। নাম দিলাম অ্যাসেটস। ওইখানে আমি না, অ্যাসেটস ফোল্ডার দরকার নাই আমার, আমি এটা রাখবো না। ডিলিট চাপ দিলাম। আমি এখানে ফোল্ডার বানাবো নাম সিএসএস। এসএস লাগবে সামনে যখন আমরা ইমেজ সিএসএস অনেক কিছু রাখতে চাইবো, সিএসএস। এখন এই style.css টা আমরা এই এসএস এর ভিতরে ঢুকাই দিলাম। বাস,
এখন আমাকে বলেন এই জায়গায় কি কি আছে? HTML আছে, আর কি আছে? flower.jpg আছে, আর এখানে কি style.css আছে? নাই তো, তাই না? নাই। আগে যখন আমরা এখানে style.css লিখছিলাম তখন কি সেটা পাওয়ার কথা ছিল না? কেন কথা ছিল? এই জিনিসটা আমরা বুঝছি, গতকাল ইমেজ আনছিলাম যে, কিন্তু এখন তো এটা এখানে নাই, তাইলে এখন কিভাবে হবে? এইখানের ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে শুরুতে রাখতে হবে ডট। কি রাখতে হবে? ডট লিখে একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? ডট স্ল্যাশ দিতেই কিন্তু ফোল্ডার নামটা চলে আসছে, দেখছেন? শুধু ফোল্ডার না, এখানে কি কি আছে সবগুলো চলে আসছে। তা আমাদের তো সব দরকার নাই, দরকার ফোল্ডার। ফোল্ডারে চাপ দিলাম, বাস, দেখছেন চলে আসছে style.css। বুঝলেন তো? বুঝেন নাই? হ্যাঁ, এটা হইল আমাদের এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা ইউজ করলাম। কিন্তু সামনের দিনে আরেকটা জিনিস দেখায় দিব, যে ধরেন এখানে ফোল্ডার নাই, আমরা ভিতরে একটা ফোল্ডারের ভিতরে আসি, এই ফোল্ডার থেকে পিছনে গিয়া সেইখানে অন্য একটা জায়গায়, এক্সাম্পল কি সামনে দেখাবো না, বুঝছেন? মানে একটা জিনিস আছে, ওটা সামনে দেখাবো। আপাতত আমরা দেখাইলাম যে এখানে একটা ফোল্ডারের ভিতরে একটা জিনিস কেমনে সেখানে যাব, দেখাই দিলাম। আচ্ছা, গেল একটা পার্ট, কানেকশন রেডি। এইবার দ্বিতীয় পার্ট, যে HTML এ আমরা স্টাইলটা কেমনে দিব। সেই জন্য আগে HTML-টাকে আমাদের ধরতে হবে। ধরার জন্য আজকে বেসিক এক দুইটা সিলেক্টর দেখায় দিই। প্রথম সিলেক্টর হচ্ছে ট্যাগ নেম। প্রথম সিলেক্টর কি? ট্যাগ নেম। মানে কথা থেকে পরিষ্কার যে আমরা সিলেক্টটা কি দিয়া করব? নাম দিয়া করব, ট্যাগের নাম দিয়া। ঠিক আছে? যেমন H1 একটা ট্যাগ, H1 কি একটা ট্যাগ, ফর্ম একটা ট্যাগ, এরকম আর একটা ট্যাগের নাম বলেন তো আপনারা, বলেন। পি একটা ট্যাগ, স্প্যান একটা ট্যাগ, আপনারা ডিভ চিনেন? ডিভ চিনেন না? ডিভ কি একটা ট্যাগ না? এরপরে ধরেন সেকশন কে ট্যাগ না? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আমরা যে স্টাইল করতে পারি, সর্বপ্রথম কি দিয়ে করতে পারি? ট্যাগ নেম দিয়া। হ্যাঁ, ট্যাগ নেমটা আমাদের লিখতে হবে, পি লিখলাম, ট্যাগ নেম লিখা এক কার্লি ব্রেস দিতে হবে। ঠিক আছে? কার্লি ব্রেস দিয়ে এখানে আমরা লিখব, লেখাটা যেন সুন্দর হয়, সুন্দর করে লেখা যায়, সাধারণত নিয়ম হইল কার্লি ব্রেস দিয়ে এখানে এন্টার মারব। বোঝা গেল? এন্টার দিয়া এখন আমরা এখানে প্রপার্টি ভ্যালু, কি ভ্যালু? প্রপার্টি ভ্যালু। মানে প্রথমে হইলো স্টাইলটা কি? স্টাইলের নাম। আর এরপর হলো স্টাইলের ভ্যালুটা কি? ভ্যালু। যেমন আমার স্টাইলের নাম হচ্ছে কালার। কালার মানে কি? মানে আমি লেখাটারে কালার করতে চাই। কালার মানে কি? লেখাটারে কালার করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার না কিন্তু। তো কালার টিপ দিলাম, চলে আসলো, কালার দিলাম, একটা কালার দেন, দিলাম রেড। ঠিক আছে? রেড কালার দিলাম। অপর পৃষ্ঠায় কি পি এর কোনো কালার দেওয়া আছে? আচ্ছা, তাহলে পি কে আমি রেড কালার দিলাম, তাই না? চলেন তো দেখি, দেখেন তো পি তে কি রেড কালার পড়ছে কিনা। পড়ছে। তাহলে শুরুতে আমরা স্টাইলটা কি দিয়া করলাম ভাই বলেন তো? ট্যাগ নেম দিয়া। কি দিয়া? বাই ট্যাগ নেম। আমার ক্লাসটা দেখার সময় নোট করবেন যে জিনিসটা কি, ক্লাস অনেক বড় না, 53 মিনিট হয়েছে মাত্র। তো সেখানে বাই ট্যাগ নেম এর 1 নাম্বার, ক্লাস লম্বা হবে না বেশি। এরকম আরেকটা ট্যাগের নাম বলেন তো? বাটন। হ্যাঁ, আপনারা পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু শিখে ফেলাইতেছেন। এই যে পি তে আমি কালার করছি, তো আপনি শিখেন নাই কালার দিয়া যে কালার দেওয়া যায়? শিখছেন কিনা? কালার দিয়া যখন কালার করছি তখন কি ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে? তাহলে কি কালার হয়েছে? লেখাটা। বাস, এটা বুঝে গেলেন আপনি। তাহলে আমার যা কিছু লাগবে, শুরুতে প্রপার্টি লিখবো, প্রপার্টি লেখার পরে কি লিখবো? ভ্যালু। এখন আমি বাটন, আপনারা বলে দেন আমার, আমি এখন বাটনকে ডিজাইন করতে চাই, কি লিখবো বলেন? ধরবো কেমনে আমরা বলেন, কি লিখবো? বাটন লিখবো। বাটন কেন লিখবো? কারণ বাটন একটা ট্যাগ নেম, একটা ট্যাগের নাম। শুরুতে আমরা HTML এর এখানে ডিজাইন করার জন্য এই ট্যাগগুলোর নাম ধরে ডিজাইনটা করতেছি। প্রথম উপায় কি? ট্যাগগুলোর নাম ধরে ডিজাইন করা। তো বাটন একটা ট্যাগের নাম, আমরা জানি। বাটনের নামটা লিখতে হবে, পরে তবে কার্লি ব্রেস, মানে যে 2 নাম্বার সেকেন্ড ব্র্যাকেট, যেটা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম।
দিয়া এন্টার দিব ফাঁকা করার জন্য। এখন এখানে একটা কালার বলেন কিছু একটা দেই। আচ্ছা বহুল প্রতীক্ষিত একটা দিয়া দিই প্যাডিং মার্জিনটা এখানে দিই, একটা বিষয় এখানে বোঝা আসান হইতে পারে। প্যাডিংটা আচ্ছা দিয়া দেখি। প্যাডিং মানে কি বলেন তো? প্যাডিং মানে কি? প্যাডিং মানে যে কোনো এলিমেন্টের ভিতরের জায়গা, ঠিক আছে? তো প্যাডিং দিয়া দিই। এই যে প্যাডিং, প্যাডিং লেখার পরে প্যাডিং চারদিকে হয়, কয় দিকে? প্রথম একটা সহজ সূত্র বলে দিই, প্যাডিং মার্জিন এগুলো যদি আমরা একসাথে চারদিকে দিতে চাই তখন এটা হয় ঘড়ি সিস্টেমে। কে সিস্টেমে? ঘড়ি শুরুতে কই থাকে কাটাগুলো বলেন? মাঝখানে না নিচে? বলেন তো, বুঝতেছেন না বাংলা কথা? তার উত্তর দেন। ঘড়ি কাটা কই থাকে শুরুতে? উপরে। এরপরে কই যায়? হ্যাঁ, ঘড়ি কাটাকে হুট করে উপর থেকে নিচে চলে যায়, মাঝখানটা বাদ দিয়াই। তো শুরুতে থাকে উপরে, উপরে পরে ডান দিকে, ডান দিকের পরে নিচে, নিচের পরে, বাস এটাই এক্স্যাক্টলি। তাহলে প্যাডিং আমরা শুরুতে দিব কোথায়? উপরে, 30 পিক্সেল। 30 লিখলাম, px মানে কি? পিক্সেল। এখন স্যার এটা কি পিক্সেল দিয়ে দেওয়া যায় নাকি ইঞ্চি দিয়েও দিতে পারবো? মনের সুখ পাওয়ার জন্য অনেক কিছু করা যাবে, এটা মাথায় রাখেন, সামনে আইনেন। আপাতত আজকে আমরা পিক্সেল দিয়ে দেখাচ্ছি। তো প্যাডিং 30 পিক্সেল দিলাম, একটা কোথায় পড়বে? উপরে পড়বে। এরপরে দিলাম হইল সাইডের জন্য 50 পিক্সেল, কোথায় পড়বে? ডানে পড়বে। আবার দিলাম 30 পিক্সেল, কোথায় পড়বে? আবার কত দিব বলেন? 50। কই পড়বে এটা? বাস, মনের মতো পড়ছে কিনা জিনিসটা? আর প্যাডিং, এটা যে প্যাডিং মার্জিন না, এটার প্রমাণ কি? এটা যে বর্ডারের ভিতরে পড়ছে, বুঝতেছেন? হ্যাঁ, এখন কথা হইলো স্যার এ তো বিরাট ঝামেলা। বিষয়টা হইলো ঝামেলার সহজ সমাধান দুইটা। একটা সমাধান হইলো যদি আপনার চতুর্দিকে একটাই ভ্যালু দিতে হয়। কয়টা ভ্যালু? যে আপনি চান চতুর্দিকে 50 পিক্সেল করে সিস্টেম মারে দিবেন, তাইলে আপনি একটা ভ্যালু দিলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। হইলো? আগে ছিল দেখে আপনার কিছু বুঝেন না, আগা মাথা দেন। আমি কমায় দিই, 10-20 পিক্সেল দিই, হয়েছে? চতুর্দিকে সমান ভ্যালু, ঠিক আছে? তাহলে একটা ভ্যালু দিলেই হবে। প্রথমটা বললাম ঘড়ি সিস্টেমে চারদিকে, ওই সূত্রটা মাথায় রেখেন কিন্তু। ঘড়ির নিয়মটা ওটা মার্জিনেও কাজে লাগবে, প্যাডিংয়েও কাজে লাগবে, বর্ডার বইলে একটা মামু আছে চিনেন, সেই বর্ডারেও কাজে লাগবে। আর এখন আমরা দেখাইলাম যে সব দিকে যদি একটাই দিতে চান তাহলে একটা লেখলেই হয়ে যাবে। আর একটা হইলো আমরা অনেক সময় খেয়াল করি বাটনে যেটা ঘটে, উপরে আর নিচে থাকে একরকম প্যাডিং, আর দুই পাশে থাকে সমান আর একটু বেশি প্যাডিং। সেটা যদি দিতে চান তাহলে হবে। সেই ক্ষেত্রে প্রথম ভ্যালুটা পড়বে উপর নিচে। প্রথম ভ্যালুটা কোথায়? আর দ্বিতীয় ভ্যালুটা পড়বে ডানে পায়ে। কথা হইলো স্যার তোমার কিচ্ছু মনে থাকবে না, তাহলে তুই ভিডিও দেখবি। ভিডিওতে তোরে বলে দিতেছি, ওখান থেকে নোট করে রাখলি তৈল। আচ্ছা, তো প্যাডিং এ প্রথম ভ্যালু দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল। এরপরে সেকেন্ড ভ্যালু কত দিব? 40 পিক্সেল, ঠিক আছে? সেকেন্ড ভ্যালু নিয়ে অনেকের মনে অসন্তুষ্টি আছে যে আমি কিছু বুঝতেছি না, 40 পড়লো না কত পড়লো। তোমাদের জন্য 50 পিক্সেল দিলাম। হ্যাঁ, বুঝছেন তো? উপরে আর নিচে পড়ছে এক ভ্যালু, আর ডাইনে বায়ে পড়ছে আরেক ভ্যালু, ঠিক আছে না? কেটা? শুনেন, আপনি আপাতত এটা বুঝেন যে কি দিলে কি পড়ে, এটা বুঝছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এখন সে কেমনে বুঝতেছে এটা আপনি কম্পিউটারে প্রশ্ন করবেন এখান থেকে ক্লাস শেষ হইলেই। যে CSS HTML আমরা কোড লিখি, ওয়েবসাইট কেমনে বুঝে যে কোডটা কাজ করতে হবে এভাবে, বুঝছেন? এটা আপনি ভালো করে প্রশ্ন করবেন, সে উত্তর দিবে। এটা তো প্রশ্নটা আমার সব ক্ষেত্রে করতে মন চায়। এখানে বাটনে টিপ দিলাম, সে কেন কাজ করলো?
যেটাই বলছেন আপনার কথা তো সেইটাই, যে এখানে এই যে 20 লিখলাম, সে কেমনে বুঝলো উপর নিচে, তাই না? তো একটাই তো। আচ্ছা ঠিক আছে, এটা তো আরো বহু ক্ষেত্রে হইতে পারে। আমরা যে একটু আগে এক্সেলের ড্রতে কাজ করলাম, এই যে এক্সেলের ড্রতে এখান থেকে এই দেখেন মাউসটা নিচ থেকে উপরে নিলাম, কম্পিউটারে কি চোখ আছে, সে কেমনে দেখলো এটা উপরে নিতেছি আমি, এটা তো আমি স্ক্রিনে করতেছি, সে কেমনে বুঝলো? এটা তার জটিল প্রশ্ন, এটা তো করা দরকার। এই প্রশ্ন অবশ্যই আপনি করবেন, এই যারা এই প্রশ্নগুলো করবেন তাদের এলএম বাড়বে। আসসালু নিসফুল ইলমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনাদেরকে আমি HTML এর স্টাইল ফালানোর জন্য সিলেক্ট যে করতে হবে HTML কে, প্রথম সিলেক্টরের দেখাইছি। প্রথম সিলেক্টরের নাম কি? ট্যাগ নেম। ট্যাগের নাম ধরে আমরা ডিজাইন দিতে পারি। দ্বিতীয় সিলেক্টরের নাম দেখেন, দ্বিতীয় সিলেক্টর হলো আইডি। সেটা কি? সেই ক্ষেত্রে ধরেন এই যে পি, আমরা অন্য একটা কিছু নেই, আর একটা পি নিয়ে নেই, হ্যাঁ, টেবলকে দিই। আচ্ছা ক্লাস কি আগে বনা থামবো বলেন তো? আচ্ছা ঠিক আছে বলবেন, কারণ কারণ হইলে আমার কাছে তো এটা লাগবে না। আমার মনে হইতেছে যে মানে আমি ভাবছিলাম, আচ্ছা ঠিক আছে আমি ক্লাসটা অফ করি। ঠিক আছে, ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ, এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে আপাতত কি কি গেল, এখানে আমরা লিঙ্কিং করাটা দেখলাম। লিঙ্কিং কইরা এখানে ট্যাগ নেম ধরে কিভাবে আমরা এখানে স্টাইলটা দিতে পারি সেটা দেখে ফেলাইছি, বাটন, এরপরে পি দেখে দিলাম। এরপরে আমাদের অনেকগুলো প্রপার্টি আছে, কালার আছে, প্যাডিং আছে, ব্যাকগ্রাউন্ড মার্জিন, বহুত কিছু আছে। এটা আপনারা এক্সপ্লোর করবেন, ঘাটাঘাটি করবেন, সার্চ করবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো যে সিলেক্টরগুলো আছে, ক্লাস আছে, আইডি আছে, সেগুলো কেমনে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড কালারের বহুত ঝামেলা আছে, ওই জিনিসগুলো সামনে আরো দেখবো। আমি কি করছিলাম জানেন, আমি এই ক্লাসটা এখানে রইলো।